বারুইপুরে বিনা বাধায় বিরোধীরা কাকলি ঘোষ দস্তিদার সায়ন ঘোষ তারা চলে গিয়েছিলেন তার বাড়িতে। নির্যাতিতা নাবালিকা, নিহত নাবালিকার মা বাবার সঙ্গে কথা বলতে তার বাড়িতে। এনসিপিআই সাংসদরা আমার তোমার দিকে পুলিশের গাফিলতি থাকলেও ব্যবস্থা হবে, মন্তব্য সায়ন ঘোষের। আমি তোমাকে কিছু বলতে পারবো না মা, শুধু এইটুকু তোমাকে কথা দিতে পারি যে আমরা সবাই আছি এবং বিচার হবে এবং অন্য কোনো মায়ের কোল যাতে এইভাবে খালি না হয় সেই ব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রী করবেন, আমরা সবাই মিলে করব। এটা কোনো রাজনীতির সময় নয়, এটা আমি কোন দল, কে তৃণমূল, কে আইএসএফ, কে বিজেপি, কে এনসিপিআই, এটা দেখার সময় এটা নয়। একসাথে লড়তে পারলে তবে রেপের মতো একটা ভয়ঙ্কর ভয়াবহ জিনিস সেটাকে আমরা একসাথে আটকাতে পারবো। আমি তোমাকে আর কিছু বলবো না মা, তোমার উপর দিয়ে অনেক ধকল যাচ্ছে। আমি মুখ্যমন্ত্রীর সাথে দেখা করছি এবং আপনাদের যা যা দাবি আছে আমি সেটা নিয়ে কথা বলবো। শোকাহত পরিবার, এবং পরিবার শুধু ওর যায়নি কিন্তু আমাদের সবার গেছে। আমরা মর্মাহত, বেদনাহত, এবং যে গেছে সে কিন্তু আমাদের সবার। এরকম ঘটনা যাতে আর না ঘটে এবং যারা ঘটিয়েছে তাদের আমরা চরম শাস্তির দাবি করছি। মুখ্যমন্ত্রী বলেছেন উনি দেখছেন, ইতিমধ্যে অ্যারেস্ট হয়েছে। আর যাতে কোনো ঘটনা না ঘটে আমরা কিন্তু তার জন্য লড়াই করব। দৃষ্টান্তমূলক শাস্তি, এবং দৃষ্টান্তমূলক শাস্তি কার? যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের, এবং তার থেকে যদি বৃহত্তর কোনো নেক্সাস থাকে, এটার পেছনে একটা বড় র্যাকেট আছে। কিন্তু পুলিশ আগের সরকারের ক্ষেত্রে যখন কাজ করেছে সেখানে একটা রিলাক্টেন্স ছিল। যারা যারা জড়িত অলরেডি আপনারা জানেন অ্যারেস্ট হচ্ছে, যারা বাইরে রয়েছে তাদেরকেও ধরতে হবে এবং এটার মূল থেকে উৎখাত করতে হবে। মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব এবং উনি যথেষ্ট সেন্সিবল, যথেষ্ট সেন্সিটিভ, এবং আমি বিশ্বাস রাখবো যে ফলসলি যেন কাউকে ইমপ্লিকেট না করা হয়। দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি যারা যারা এই ঘটনা ঘটিয়েছে, যারা এই র্যাকেটের সঙ্গে, এই বৃহত্তর র্যাকেটের সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে যেন মুখ্যমন্ত্রী নেন। নব তৃণমূলের প্রতিনিধি দল তারাও গিয়েছিলেন নির্যাতিতা ওই নিহত নাবালিকার বাড়িতে, তার মা বাবার সঙ্গে কথা বলতে, দেখা করতে, পাশে দাঁড়াতে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা, শিউলি, বদলের বাংলায় আর এক বদল, এবার আর বিরোধীদের বাধা নয়। আমরা খুবই দুঃখিত, খুবই মর্মাহত, খুবই একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে। মুখ্যমন্ত্রীর কাছে ওনারা যে কথা বলেছেন আপনারা সবাই জানেন। মুখ্যমন্ত্রী তাদের বলে দিয়েছেন যে যা যা করবার করবেন। আমরাও সেই একই কথা বলতে এসেছি যে যা মুখ্যমন্ত্রী বলেছেন সেটা যেন বাস্তবে পরিণত হয় এবং যারা দোষী তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হয়। সেটা আমরাও ক্যাপিটাল পানিশমেন্ট যাতে হয় সেটা চাই। শিউলি সাহার সঙ্গে ফোনে কথা বলেছিলেন নিউজ 18 বাংলার প্রতিনিধি সুজিত ভৌমিক। শিউলি, তোমরা ভেতরে ঢুকলে কি দেখলে? তোমাদের বক্তব্যটা কি? সঙ্গে ওদের আত্মীয় স্বজনের সাথে কথা হয়েছে। কি বলছেন ওনারা? শাস্তি চাই, আমরাও চাই চরম শাস্তি, পরিবারও চাই শাস্তি। অ্যান্টি সোশ্যাল তার চরম শাস্তি দরকার। তোমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালকে মোমবাতি মিছিল করলো, আজকে তোমরা স্পটে গেলে, কি বলবে? প্রথম কথা হচ্ছে যে আমরা এ ধরনের ঘটনা বাংলায় ঘটুক যেমন চাই না, বিগত দিনে ঘটেছে সেটাও যেমন নিন্দনীয়, ঘৃণ্য, তারও শাস্তি চাই। এখনো যা ঘটছে সে তীব্র নিন্দা করতে, সমবেদনা জানাতে, এবং আমি পরিবারের পাশে আছি একজন এমএলএ হিসেবে, জনপ্রতিনিধি, একজন নারী হিসেবে। বাচ্চার উপর যে নির্মম ঘটনা ঘটেছে এর চরম শাস্তি, ফাঁসি চাইছে। আমরা সবাই ফাঁসি চাই। ঘটনার দিন থেকে মুখ্যমন্ত্রী যে পদক্ষেপ নিতে চাইছেন বা বলছেন তা নিয়ে কি বলেছেন? তিনি আগেও বলেছেন, এখনো বলেছেন। আমি বিশ্বাস করি তিনি সেটা করবেন। বদলের বাংলায় আরো এক বদল, বারুইপুরে বিনা বাধায় বিরোধীরা, এবং তারা গেলেন, তারা নিহত নাবালিকার পরিবারের সঙ্গে কথা বললেন এবং বারুইপুরের ঘটনা নিয়ে বিরোধীদের সঙ্গে আলোচনার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
কদিন আগেও যে ছবি ছিল এখন নেই। কদিন আগেও কোথাও গেলে বারবার পুলিশি বাধার মুখে পড়তে হতো বিরোধীদের। ঘটনাস্থলে যাওয়া তো দূরের কথা, রাস্তা থেকেই ফিরতে হতো তাদের। বদলের বাংলায় এবার এই ছবিতেও বদল। বিনা বাধায় বারুইপুরে গেলেন বিরোধীরা। প্রথমে সিপিআইএম, তারপরে মমতার তৃণমূলের প্রতিনিধিরা। বিরোধীদের বাধা দেওয়া তো দূরস্থ, উল্টে তাদের সঙ্গে আলোচনার বার্তা দিলেন বর্তমান মুখ্যমন্ত্রী। जो पॉलिटिकल पार्टी वहाँ का है उसका भी कुछ सुझाव है तो मैं सुन लूंगा। लोकल एमपी एमएलए का कुछ बात है भी वो बोलिए, सबको जाने का इजाजत देगा है। भीड़ भाड़ मत कीजिए, जाइए बात कीजिए, सब खुला है, कोई ब्लॉकेट नहीं है। सरकार का सामने पूरा क्रिस्टल क्लियर है। 15 বছর ধরে তখন বিভিন্ন ঘটনা ঘটেছে, একটা নয় একাধিক। কই তখন তো পাঠালেন না কোনো প্রতিনিধি দল, আর আজকে পাঠাচ্ছেন। যদি সরকারকে সাহায্য করেন, পরিবেশটাকে সাহায্য করেন, যারা খুন করেছে ধর্ষণ করছে তাদেরকে ধরতে সাহায্য করে, তাহলে অবশ্যই ওয়েলকাম। এই ছবিটাই এতদিন দেখেনি বাংলা। আজ যিনি মুখ্যমন্ত্রী, কদিন আগে তিনি রাজ্যের বিরোধী দলনেতা ছিলেন। কোথাও গেলেই বাধার মুখে পড়তে হতো তাকে। 2024 ফেব্রুয়ারি সন্দেশখালীতে শাহজাহানের সন্ত্রাসের অভিযোগ। সন্দেশখালী যাওয়ার পথে রামপুরেই শুভেন্দু অধিকারীর কনভয় আটকে দেয় পুলিশ। আরজি করেন নৃশংস ঘটনার প্রতিবাদে নবান্ন অভিযান। পার্ক স্ট্রিটেই আটকে দেওয়া হয় তৎকালীন বিরোধী দলনেতাকে। 2022 গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদে নদিয়ার হাঁসখালি যাওয়ার পথে রানাঘাটেই আটকে দেওয়া হয়েছিল শুভেন্দু অধিকারীকে। 2023 অগস্ট খেজুরিতে বিজেপির সভায় যাওয়ার পথে শুভেন্দুর কনভয় আটকে দেয় পুলিশ। শুধু অভিযান নয়, রাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়েও পুলিশি বাধার মুখে পড়তে হয়েছে শুভেন্দু অধিকারীকে। 2024 জুন ভোট পরবর্তী হিংসায় ভুক্তভোগীদের নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন সে সময়ের বিরোধী দলনেতা। 144 ধারা রয়েছে, এই যুক্তিতে তাকে আটকে দেয় পুলিশ। বগডুই থেকে ভূপতিনগর তৃণমূল জমানায় এভাবেই বারবার পুলিশি বাধার মুখে পড়তে হয়েছে শুভেন্দু অধিকারীকে। এখানেই শেষ নয়, অনেক সময় তো সামান্য মিটিং মিছিল করার জন্য আদালতে যেতে হয়েছে তৎকালীন বিরোধী দলনেতাকে। আমাকে 104 বার হাইকোর্টে যেতে হয়েছে। আপনি অ্যাপ্লিকেশন করে দিয়ে কলকাতার রাস্তায় ভিক্টোরিয়ার সামনে ফিতা নিয়ে চলে যাবেন? কি মামার বাড়ি নাকি? ফিতা নিয়ে যাবেন মাপতে? কে অধিকার দিয়েছে আপনাকে? কে অধিকার দিয়েছে? পারমিশন প্রেয়ার করবেন, কোথায় দেব বলে দেব। আরে আপনাদের লোক প্রচুর লোক, লক্ষ লক্ষ লোক, 30 লাখ লোক হয়। 11 সালে তো ব্রিগেডে গেছিলেন, এবারেও চলুন না ব্রিগেডে যাই, দম আছে। বদলের বাংলায় বিরোধীদের বাধা দেওয়ার ছবি অতীত। এখন বিরোধীরা গুরুত্ব পাচ্ছেন বিধানসভায়। বিরোধীদের আশ্বস্ত করতে চাই, হাউস বিলংস টু অপোজিশন। বিরোধীরা গুরুত্ব পাচ্ছেন প্রশাসনিক বৈঠকে। আগে 5 বছর মমতা ব্যানার্জি আমাদের ডাকতেন না, বর্তমান বিজেপির মুখ্যমন্ত্রী ওনাদের ডেকেছেন। এবার আন্দোলন অভিযানেও বাধা নয় বিরোধীদের, বিনা বাধায় বারুইপুরে বিরোধীরা। जो पॉलिटिकल पार्टी वहाँ का है उसका भी कुछ सुझाव है तो मैं सुन लूंगा। लोकल एमपी एमएलए का कुछ बात है भी वो बोलिए, सबको जाने का इजाजत देगा है। भीड़ भाड़ मत कीजिए, जाइए बात कीजिए, सब खुला है, कोई ब्लॉकेट नहीं है। सरकार का सामने पूरा क्रिस्टल क्लियर है। নিউজ 18 বাংলা।